খাবার নাই, বিকাল বেলাও নাই, খেয়ে দিবে খাবার, সাহাবীদের ঘরেও খাবার নাই। তো রাত্রিতে আমরা শুয়ে থাকতাম নির্ধারিত জায়গায় মসজিদে, আর আল্লাহ রাসূল যখন তাহাজ্জুদ পড়ার জন্য তাহাজ্জুদে পড়ে মসজিদের দিকে যখন রওনা করতেন, নিজের হুজরা মুবারক থেকে মসজিদে আল্লাহ রাসূলের চেহারার দিকে আমরা চেয়ে থাকতাম। আর এই দেখার কারণে আমাদের দুই বেলার উপবাসের ক্ষুধা দূর হয়ে যাইত। আল্লাহ পাক আমার রাসূলের সেই চেহারার মধ্যে এই মুজিজা দিয়েছিলেন। সেই আব্দুল উজ্জা বলছেন, আমি কি মাহফিলে যখন বসতাম আল্লাহ রাসূলের চেহারার দিকে চেয়ে বসতাম, আল্লাহর কসম, আল্লাহ দিন গ্রহণ করার পরে বলছেন আমার মন চাইতো না একটা বার রাসূলের চেহারার দিক থেকে আমার চোখটা ফিরাই। বলে সুবহানাল্লাহ। ও যুবকেরা, আজকে সারা রাত কাটাইয়া দেয় অশ্লীল সিনেমা দেখে দেখে, উলঙ্গ নারীদের নাচ গান দেখে, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরাম রাসূলের চেহারার দিকে চেয়ে রাত্রি কাটাইয়া দিতেন, ক্ষুধা নিবারণ করে দিতেন। আব্দুল উজ্জা গোপনে কলেমা পড়ে আল্লাহ দিন গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। চাচা ইহুদি, বাপ নাই, মা জন্মের আগে বাপ হারাইয়াছেন, বুখারী শরীফে ঘটনা আসতেছে, কিন্তু ঈমান এনেছেন, প্রকাশ করেন না চাচার ডরে আর ভয়ে। কারণ চাচা মারবো, অত্যাচার করবো, সম্পত্তি যা দিছে সব নিব। এবার আল্লাহ রাসূল মক্কাতুল মুকাররমায় থাকা সম্ভব হলো না, হিজরত করলেন, মক্কা ভূমি ত্যাগ করলেন। এবার 2 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে, আব্দুল উজ্জার কলিজায় আগুন জ্বলতেছে। মসজিদে মক্কার বাইতুল্লাহর কিনারায় যায়, যাওয়ার পরে আল্লাহ রাসূলকে তো আর দেখি না, খানি নাই, কিছু নাই। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন, চাচার কাছে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ও চাচা, আপনি বলেন তো মুহাম্মদ কেমন, ভালো মানুষ না খারাপ মানুষ? চাচা বলল, বাতিজারে হইছে কি, মুহাম্মদের মতো তো খারাপ মানুষ মক্কায় নাই। বলেন নাউযুবিল্লাহ। তিনি জিজ্ঞাসা করেন, ও চাচা, আচ্ছা বলো তো এবার যদি আমি পড়ে নিই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অসুবিধাটা কি হবে? চাচা বলে, দেখ বাতিজা, ভালো বুঝে শুনে কথাটা বল, কারণ যদি এই মুহূর্তে কলিমাটা পড়স তাহলে আমি তোরে যা দিছি, বাড়ি গাড়ি জমি উট বেড়া বাগান খাজুরের সব আমার ফিরাইয়া দিতে হবে। বললেন, তাহলে চাচা শুনো, এবার তোমার সামনে দাঁড়িয়ে তোমার বাতিল আমি পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা বলল, এবার সব দিয়ে দে। বললেন, চাচা সব দিলাম। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো নবীর এশ, এর নাম নবীর এশ, মুহাব্বত, সব দিয়ে দিলাম। হাদিসে আসতেছে, চাচা বলল, বাতিজারে, দিলে তো তোর গায়ের কাপড়টাও আমার দেওয়ার থাও খুলে দিতে হবে। 18 বছরের যুবক সঙ্গে সঙ্গে গায়ের সব কাপড় খুলে দিয়ে বললেন, চাচা এই নিয়ে তোর কাপড় সব দিতে পারি, প্রয়োজনে গায়ের চামড়াও দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারবো। আরে মুসলমান, বুঝাইলে যে কতটা যে ঈমান বিক্রি দিয়ে মুনাফিকের দপ্তরে নাম লেখায় দেখা যায়, কথা ঠিক কিনা? মুনাফিক সিনার সবচেয়ে বড় এখন সময় হইল নির্বাচন। কোনটা? আল্লাহ হেদায়েত করুক আমাদেরকে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সব দিলাম। 18 বছরের যুবক উলঙ্গ হয়ে গেছেন, চাচা অবাক, বাতিজা সব দিয়ে দিল। এবার আল্লাহ রাসূলের সেই আব্দুল উজ্জা রওনা করবেন, মার ঘরের কিনারায় গেছেন, মা অন্যর বাড়ির দাসী হয়ে গেছে। রাত ঘরের দরজায় গিয়ে ডাক দেন, মা, মা বাবা, কোন আমার ছেলে আজকে এত রাত্রিতে কেন আমার ঘরের দরজায়? মা দরজা খুলেছেন, খুলেই যখন ছেলের অবস্থা দেখেন উলঙ্গ 18 বছরের যুবক, মা 2 হাত দিয়ে চোখের মধ্যে ধরেন আর তারা বলেন, বাবার তোর এই অবস্থাটা কেন হলো? তিনি বলেন, মা, আমার এই অবস্থাটা হয়েছে আল্লাহর দ্বীনকে গ্রহণ করার কারণে। যার কারণে আজকে যে আমাদের যে অবস্থাটা হচ্ছে, এটা হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? কথা বলেন, স্বাভাবিক না অস্বাভাবিক? নির্যাতনের কারণে যা হচ্ছে এটা স্বাভাবিক। অপরাধ হলো আমরা আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছি। কি গ্রহণ করেছি? আল্লাহর দ্বীনকে। এবার মা কম্বলের 2 টুকরা ছড়ানি হাতের মধ্যে দিলেন, 1 টুকরা পরিধান করলেন আর 1 টুকরা গায়ের মধ্যে দিয়ে পায়ে হেঁটে রওনা করেছেন মদিনার দিকে। কোন দিকে? মদিনার দিকে। কারণ আল্লাহর হাবিবকে না দেখলে মনে কোনো সান্ত্বনা নাই।
এবার মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে রাত্রিতে পৌঁছে গিয়ে আল্লাহ রাসূল যে দরজা দিয়ে বাইরে হয়ে মসজিদের মধ্যে আসেন, ওই দরজার কিনারায় বসে রয়েছেন। 2-3 দিন হয়ে গেছে, কোনো খাবার নাই, কুশল নাই, চুলের আমরা 2 টুকরা ছাড়া কম্বল গায়ে দিয়া। আল্লাহর হাবিব যখন মসজিদে ফজরের নামাজের জন্য ঢুকতেছেন, দেখেন অপরিচিত একজন যুবক বসে আছে। আল্লাহর হাবিব মাথার উপরে হাত দিয়ে বলেন, যুবক, তোমাকে দেখতে মুসাফির লাগতেছে, তুমি মনে হয় মুসাফির? তিনি বলেন, অবশ্যই মুসাফির, মক্কা থেকে আমি এসেছি। আল্লাহ রাসূল বলেন, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম হলো আব্দুল উজ্জা। আল্লাহ রাসূল বলেন, আব্দুল উজ্জা, আচ্ছা বলো তো তোমার এই অবস্থা কেন হলো? গোটা ঘটনা তিনি বর্ণনা করলেন, আর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার বিরহে আমি থাকতে পারি নাই আল্লাহর দ্বীন গ্রহণ করার কারণে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই অবস্থাটা হয়েছে। আল্লাহ রাসূল নামাজ শেষ হওয়ার পর আমার গায়ের কাপড় পরিধান করাইয়া দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, এর খাবারের ব্যবস্থা করো। আর বললেন, ও আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আব্দ হলো বান্দা, উজ্জা হলো তাদের সবচেয়ে বড় একটা ভগবানের নাম, এর নামে নাম রাখা হয়েছিল। আল্লাহ রাসূল বলেন, আজ থেকে তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে তুমি আল্লাহর বান্দা। কার বান্দা? মসজিদে তাহার নির্দিষ্ট জায়গা দিয়ে দিলেন, নির্দিষ্ট জায়গায় তিনি থাকেন। কয়েকদিন গেল, যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে অভিযোগ পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নতুন যে সাহাবী, যিনি আমাদের ভাই, যার নাম আপনি রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ রাত হইলে সারা রাত আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। আমাদের ঘুমে একটু অসুবিধা হয়। আল্লাহ রাসূল কোনো উত্তর না দিয়ে মসজিদে গেলেন। ফজরের নামাজের পর আল্লাহ রাসূল কিছু সময় বসতেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছেন। আর বসে নাম উল্লেখ না করে বললেন, ও আমার সাহাবীরা, আমার কাছে অভিযোগ গেছে, আমার আব্দুল্লাহ সারা রাত্রি কোরআন তিলাওয়াত করে, আর জোরে জোরে একটু তিলাওয়াত করে, অনেকের ঘুমে অসুবিধা হয়। আজ থেকে আমি জানাইয়া দিতেছি, আমার আব্দুল্লাহকে রাত্রে যে কোরআন তিলাওয়াতে কেউ বাধা দিও না। কারণ এই আব্দুল্লাহ আল্লাহ দ্বীন গ্রহণ করার কারণে আর আমার ইশকে মুহাব্বতে তার জীবনের সব হারাইয়াছে, একমাত্র তার অন্তরের সান্ত্বনা দেওয়ার হলো আল্লাহর কালাম কোরআন আর আমি নবীর চেহারা। সুবহানাল্লাহ। ও যুবকেরা, আজকে সারা রাত আমরা কাটাইয়া দিতেছি মোবাইল আর মোবাইল হারে। একটা বার কোরআন তিলাওয়াত নাই, দুরুদ নাই, ইস্তিগফার নাই, তাসবিহ নাই। দিল মুর্দা হয়ে গেছে, অন্তরে কই যায়, গুনার দাগ পড়ে গেছে কলবে, ভালো কাজের দিকে মন যাইতে চায় না। পরিষ্কার করুন অন্তরকে, বেশি বেশি করে দুরুদ পড়ুন, আল্লাহর নামের তাসবিহাত পড়ুন, ইস্তিগফার পড়ুন, আল্লাহর কালাম কোরআনকে তিলাওয়াত করুন। দেখবেন এই সব ইবাদতে অন্তরে যে সান্ত্বনা দিবে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম আর যত নাফরমানি আছে কোনোটাই শান্তি দিতে পারবে। ও আমার ভাইরা, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময়টা এসে হাজির হয়ে গেছে। 63 বছরের জীবন মক্কায় কাটাইয়া দিলেন। 40 বছর বয়সে নবুয়তির দায়িত্ব পেলেন। নির্যাতন আর অত্যাচারের শিকার হয়ে হয়ে মক্কায় আর তাহা সম্ভব হলো না। 50 বছরের বয়স যখন হলো, সেই মক্কাকে ত্যাগ করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। একটা মাস শান্তিতে থাকতে দিল না, একটা সপ্তাহ শান্তিতে থাকতে দিল না। ষড়যন্ত্র, অত্যাচার মদিনায় যাওয়ার পর মোকাবিলা করতেছেন। 97টা যুদ্ধের নেতৃত্ব দিলেন, বলেন সুবহানাল্লাহ। 27টা যুদ্ধে নিজস্ব শরীরে সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনা করলেন। আর সাহাবায়ে কেরামদেরকে পাঠাইয়ে দিয়া 63 বছরের জীবনে 97টা যুদ্ধের পরামর্শ দিতে হয়েছে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, মনোবল হারাবেন না। 63 বছরের জীবনে নবুয়তির দায়িত্ব পাওয়ার পর, মক্কার জমিন ত্যাগ করে মদিনায় যাওয়ার পর 13 বছরের জীবন, কত বছরের?
জিহাদের আয়াত নাযিল হলো, ফরজ হলো জিহাদ। 13 বছরে 97টা জিহাদ। সুবহানাল্লাহ বললেন না? যেই নয় সেই নবীর উম্মত আমরা। মানুষ মারার জন্য নয়, দেশ দখল করার জন্য নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য, অন্যায়কে প্রতিহত করার জন্য দান শহীদ হয়েছে, রক্ত ঝরেছে, পেটে পাথর বাঁধতে হয়েছে কাফিরদেরকে আটকানোর জন্য। মদিনার চতুর্দিকে খাল খনন করতে গিয়া উপবাস, কাজ করতে অসুবিধা হয়, পেটে 2টা পাথর বেঁধেছেন যে নবী, সেই নবীর উম্মত আমরা। বলো সুবহানাল্লাহ। আজকে সামান্য কিছুতে ঈমান হারায়, দৃঢ়তার পরিচয় দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সেই সময়ে আমার এই নবীর 63 বছরের জীবনে নামাজ ফরজ হওয়ার পর মাত্র 1 দিনের আসরের নামাজ কজা হয়েছিল। কয় ওয়াক্তের? তাড়াতাড়ি বলবেন, কয় ওয়াক্তের? ইচ্ছাকৃতভাবে নয়, যুদ্ধের ময়দানে এইভাবে আক্রমণ করতেছে চতুর্দিক থেকে। আল্লাহ রাসূল দেখলেন এই সময়ে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, যে কোনো মুহূর্তে অতর্কিত আক্রমণ করতে পারে। কিন্তু আল্লাহ হিকমত হলো উম্মতের জন্য শিক্ষা রাখার জন্য, আদর্শ রাখার জন্য নামাজ কজা হইলে কেমনে পড়তে হয়, রাসূলের যদি কজা না হয় তাহলে উম্মত শিখবো কিভাবে? সুবহানাল্লাহ বলে। তাই আসরের ওয়াক্তের সময় চলে গেল। আল্লাহ রাসূল বদদুয়া দিলেন, আল্লাহ যারা আজকে আমার এই নামাজটাকে কজা করাইলো, আল্লাহ তুমি ইনসাফ এদের জমিনে করিও। আখিরাতে তো আছে না নাই? জি, আছে না নাই? মসজিদ যদি কেউ ভাঙে, এর ইনসাফ জমিনে আছে না নাই? মাদ্রাসা ভাঙলে কবরস্থান, ঈদগাহ আছে না নাই? ভাইরা আমার, সেই নবী জীবনের 13 বছরের জীবনের মসজিদে নামাজের জামাতে 6 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের? কোন বর্ণনায় আসতেছে আরো বিভিন্ন সময়ে মিলাইয়া জামাতবিহীন নামাজ পড়েছিলেন 13। কত নামাজ পড়েছেন, কিন্তু জামাতে পড়া সম্ভব হয় নাই অসুস্থতার কারণে। কিসের কারণে? অসুস্থতার কারণে। কিন্তু আফসোস করতেন, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান হয়ে গেল, হযরত বিলাল অপেক্ষা করতেছেন আল্লাহ রাসূল আসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জামাতের সময় হয়ে গেছে, যাওয়া সম্ভব নয়। মা আয়েশাকে বললেন, তুমি যাও মসজিদে গিয়ে তোমার আব্বা আবু বকরকে বলে দেও তিনি যেন নামাজের ইমামতিটা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল তার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন যাকে 1 নম্বরে, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার প্রমাণ হয় আরো একদিন আল্লাহ রাসূল অসুস্থতার কারণে মসজিদে যাইতে পারেন নাই। মসজিদে নামাজের জামাত চলতেছে, ইমামতির দায়িত্ব আদায় করতেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ যখন আল্লাহ রাসূলের কানে এসে পৌঁছেছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, আজকে আবু বকর কি মসজিদে নাই? অর্থাৎ আবু বকর তাহলে আবু বকরের উপস্থিতিতে অন্য কেউ ইমামতি করার দায়িত্ব নিতে পারে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর দিলেন। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে এই দায়িত্বটুকু দেন। আল্লাহ রাসূল আবার বলেন, যাও আবু বকরকে গিয়ে বলো নামাজের ইমামতি করার জন্য। মা আয়েশা আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার হৃদয় দুর্বল, নরম মনের মানুষ, তিনি যখন নামাজের ইমামতিতে দাঁড়াইবেন আর দেখবেন আপনি নাই, ইমামতি হবে না কান্দার কারণে। ওমরকে দায়িত্ব দেন, কঠিন হৃদয়ের মানুষ। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে যাও গিয়ে আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য। হযরত আবু বকরের কাছে গিয়ে খবর দিলেন, মা আয়েশা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাদের মধ্যে দাঁড়াইয়া গেছেন, আমার নবীর মসজিদের মধ্যে থাকা সম্ভব হলো না। আবু বকর দাঁড়াই আছেন, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়াই আছেন, পুরো মসজিদে কান্দার আওয়াজ উঠতেছে। নবী আর মনে হয় মসজিদে আসবেন না। আল্লাহ রাসূলের সহ্য হলো না সাহাবায়ে কেরামদের কান্দার আওয়াজ শুনে। 2 জন সাহাবীর কান্দের উপরে ভর দিয়ে আল্লাহ রাসূল মসজিদে গিয়ে ঢুকতেছেন। মেহরাবের দরজা দিয়া আবু বকর দেখা মাত্র মুসাল্লা থেকে পিছনে সরে যাওয়া শুরু করেছেন। আল্লাহ রাসূল হাত দিয়ে ইশারা দেন, আবু বকর মুখ দিয়ে বললে তো আর হবে না, মুখের কথা শুনে যদি দিকে দাঁড়াইয়া থাকেন মুসল্লায় নামাজ হবে না।
তাই হাত দিয়ে ইশারা দিলেন, তুমি তোমার কাজ চালাও। আল্লাহ রাসূল কিনারার মধ্যে গিয়ে বসলেন, আবু বকর নামাজ পরিচালনা করলেন। নামাজ শেষ হলো। যেই দিন সোমবারের দিন 12ই রবিউল আউয়াল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সময় হুঁশ আসে, কোন সময় হুঁশ চলে যায় মাথার বেদনার কারণে। মাথার ব্যথায় ধরছে আর জ্বর। এই বেদনাটায় বারবার আল্লাহ রাসূলকে কষ্ট দিত। ওই বেদনাটা ছিল সেই বিষের বেদনা, ইহুদি মহিলা ষড়যন্ত্র করে যে বিষটা পান করাইয়াছিল। মুসলমানের সবচেয়ে বড় দুশমন হলো ইহুদিরা। কারা? 2 নম্বর হলো নাসারারা, মুশরিকদেরকে বলা, যাদেরকে খ্রিস্টান বলা হয়। 3 নম্বরে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন যারা হলো মুশরিক, আল্লাহর সঙ্গে শরীক করে, তারা আমাদের দ্বন্দ্বটা হলো আমরা বলি কুল আল্লাহু আহাদ। কুল আল্লাহু, আল্লাহ কয়জন? আর তারা বলে বহুজন। এই হলো দ্বন্দ্ব। আমরা একত্ববাদে বিশ্বাসী আর তারা বহুত্ববাদে বিশ্বাসী। এই হলো সমস্যা। আল্লাহ রাসূলের মহিলা দাওয়াত দিয়ে নিয়ে বিষাক্ত ছাগলের মাংসে বিষ মিশাইয়া দিয়েছিল, যে ঘটনা আপনাদের জানাই আছে। কিন্তু বিষ আল্লাহ রাসূলের কোনো আসর করে নাই। রাসূল যখন খাবারটা মুখের মধ্যে দিতেছেন, এই মাংসের মধ্যে বিষাণু বিষ। আল্লাহ রাসূলকে বলে দে, ও আল্লাহর নবী, আপনি আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ বিষাণু আছে। সুবহানাল্লাহ। কিন্তু মুখের মধ্যে দেওয়ার কারণে এর আসরটা আল্লাহ রাসূলের বডির মধ্যে গিয়েছিল। আর 2 নম্বরের কারণ হলো রাসূল আল্লাহর কাছে চাইতেন শাহাদাতের মওত। কিসের মওত? জোরে বলেন, কিসের মওত? শাহাদাতের মওত। কারণ এই মওতে যে মজা, আর কোন মওতে সেই মজা নাই। শাহাদাতের মওতে যখন মওত হয়, শাহাদাতের মওত, সঙ্গে সঙ্গে আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শাহাদাতের মওত যাদের হয় তাদেরকে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেয় বিনা হিসাবে। শহীদদের জন্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। শাহাদাতের মওত চাই কি চাই না? আমাদের প্রত্যেকের কামনা হোক। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি অন্তরের মধ্যে এই আশা পোষণ করে, নিয়ত রাখে, আল্লাহ আমাকে শাহাদাতের মওতটা দিও, এরপরে যদি জ্বর হইয়া দাস্তবমি হয়ে বিছনায় শুয়ে যদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া করতেন, প্রতিদিন দোয়া করতেন, আল্লাহ আমাকে মওতটা যখন দিবা, শাহাদাতের মওতটা দিও, আর আমার মওতটা তোমার হাবিবের শহর মদিনাতুল মুনাওয়ারায় দিও। সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়া কবুল করেছিল। এর জন্য ফজরের নামাজের জামাতে ওই শহীদ হয়েছিলেন একজন ইহুদি খঞ্জরের আঘাতে। নামাজের যখন রুকুতে গিয়েছেন, পেটের মধ্যে খঞ্জর দিয়ে আঘাত করেছিল, নামাজের সিজদায় লুটিয়ে পড়ে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মওত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল দোয়া করতেন, আল্লাহ আমাকে শাহাদাতের মওতটা দিও। তাই সেই মহিলার বিষে আসর করেছিল। অনেক সময় মাথায় ব্যথা ধরতো, পেটে বুকে ব্যথা ধরতো। আল্লাহ রাসূল বলতেন, আয়েশা রে, সেই মহিলার বিষের আসর আমাকে অনেক সময় কষ্ট দেয়। জ্বর উঠেছে, কোন সময় বেহুশ হয়ে যাচ্ছে, কোন সময় হুঁশ আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যাইতে পারলেন না। সাহাবায়ে কেরাম নামাজ জামাতে শুরু হয়েছে। হাদিস আগে মনে বলেছি, আজকে আবার বলছি। আমার নবী বললেন, ও আয়েশা, মসজিদের দরজাটা খুলে দাও। মসজিদের দরজা খোলা হলো। আল্লাহ রাসূল সেই দরজা দিয়ে উঠে গিয়ে দেখেন আর 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। মা আয়েশা বলেন, আমি আল্লাহ রাসূলকে বলি, এই সময় কান্দার নয়, আপনার কষ্ট হচ্ছে, কোন সময় হুঁশ আসে, কোন সময় বেহুশ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, এই কান্দা আমার দুঃখের কান্দা নয়, আমার সুখের কান্দা, খুশির কান্দা। আমি কান্দিতেছি 63 বছরের জীবনের যা কষ্ট করেছিলাম, এবার আমার বিশ্বাস হয়েছে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও আয়েশা রে, আমি এখন বুঝতে পেরেছি, এই মুহূর্তে যদি জমিন থেকে আমি চলে যাই কোনো অসুবিধা নাই। আমি বিহীন আমার উম্মতেরা কষ্ট করে নামাজ পড়বে, জামাতে পড়বে। আমি না তাহলে আমার উম্মতেরা একটা ওয়াক্তের নামাজ ছাড়বে না, জামাত ছাড়বে না। সুবহানাল্লাহ। কারণ এই মুহূর্তে আমি মসজিদে নাই, আবু বকরের নেতৃত্বে আমার সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়াইয়া আছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের জীবনের শেষ হাদিসটা শুনাইব, রাজি আছেন? জি, আমল করবেন।
রাজি আছেন? সময় শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে আমার রাসূলের জীবনের শেষ হাদিসটা শুনাইতেছি। মা আয়েশা বলছেন, রাসূলের জীবনের শেষ সময় কথা বলার ক্ষমতা হারাইয়া দিয়েছেন। ইশারা দিলেন আমার দিকে, একজন সাহাবী এসে যখন ঢুকছেন মিসাক করে করে, আল্লাহ রাসূল আমার দিকে ইশারা দিলেন, আঙ্গুলটা তুলে কথা বলার ক্ষমতা নাই। আমি বুঝতে পারলাম ওনার মিসাক করা দেখে রাসূলের মিসাকের কথা মনে পড়ে গেছে। আমি মিসাকটা আনলাম, আমার মুখে ঢুকাইয়া নরম করে আল্লাহ রাসূলের হাত মুবারকে দিলাম। হাত দিয়ে ধরতে পারতেছেন না, আমি আমার নিজ হাত দিয়ে আল্লাহ রাসূলকে মিসাক করাইয়া দিলাম। দেওয়ার পরে আমি দেখি আল্লাহ রাসূল আস্তে আস্তে করে কি যেন কথা বলতেছেন। আমি আমার কান পানি নাম আল্লাহ রাসূলের নুরানি মুখমণ্ডলের কিনারায় নেওয়ার পরে গিয়ে আমি শুনি আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতেরা আসসালাত 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 আইনা মালাকা, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, নামাজ ছাড়িও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জীবনের শেষ উপদেশ উম্মতের প্রতি এই নবী দিয়ে গেলেন, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ ছাড়িও না। কারণ এই নামাজ যার মধ্যে আছে সেই আমার উম্মত, এই নামাজ যার মধ্যে আছে সে মুমিন, এই নামাজ যার মধ্যে আছে সেই মুত্তাকি, এই নামাজ যার মধ্যে আছে সে যাবে বেহেশতে, যার মধ্যে এই নামাজ নাই সে আমার উম্মত নয়, যার মধ্যে এই নামাজ থাকবে না সে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই নামাজকে যতদিন তোমরা আমলের মধ্যে আঁকড়ে ধরবে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে, জামাতে পড়বে, ততদিন তোমাদের মধ্যে আল্লাহর নাফরমানির কাজ আসবে না। দুনিয়ার কোন শক্তি, তোমরা যারা আল্লাহর কাছে মাথা নত করে দিবে, তোমরা দুনিয়ার কারোর কাছে মাথা নত করতে হবে। আর যখন আল্লাহর সামনে মাথা নত করা তোমরা ছেড়ে দিবে, সারা দুনিয়ার সামনে তোমরা মাথা নত করতে হবে। রবের সামনে মাথা নত করা যখন ছেড়ে দিবাই, আল্লাহ তোমাদেরকে অন্য কওমের গোলাম বানাইয়া দিবে। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, এই কঠিন সময়ে আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, পাঁচটা ওয়াক্তের নামাজ পড়ো, নামাজ পড়ো, জামাতে নামাজ পড়ুন। আর ঐক্যবদ্ধ একটা জাতি যদি তৈরি করতে হয়, এটা একমাত্র করতে পারে নামাজ। সুবহানাল্লাহ। আজকের পৃথিবীর মুসলমানের জন্য সবচাইতে প্রয়োজন যেটা, সেটা হলো ঐক্যবদ্ধ একটা জাতি তৈরি হওয়া। যদি আমরা হইতে পারতাম, তার প্রমাণ আমরা দেখেছি। ইরান ইসরায়েল যুদ্ধ মনে আছে? কথা বলেন। ইরান ইসরায়েল যুদ্ধ, আফসোস সেই সময়ে যদি বিশ্ব মুসলিম রাষ্ট্র নেতারা সমর্থনের মাধ্যমে যদি শুধু ঐক্যবদ্ধ হয়ে ইরানের পাশে থাকতো, আজ পৃথিবীর ইতিহাসে ইসরায়েল নামের কোন রাষ্ট্র থাকতো? সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুঃখ আফসোস গোটা বিশ্ব দেখলো সেই সময় আমাদের অবস্থা। কতটা যে ইহুদির খরিদ করা গোলাম, কতটা যে নাসারাদের খরিদ করা গোলাম, আর কত যে মুনাফিক ইসলামিক রাষ্ট্রের ক্ষমতায়, কথা ঠিক কিনা? এই সময় যদি এই জাতীয় ঐক্যবদ্ধ একটা শক্তি হয়ে দাঁড়াইতো, আমেরিকা কেন তার বাপ বিশ্ব মুসলিম রাষ্ট্র নেতাদের কদমে লুটাইয়া পড়তো, কথা ঠিক কিনা? তার থেকে উদাহরণ, এই সময়ে বিশ্ব মুসলমান যদি এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে দাঁড়াইতে না পারি, সময়ের দাবিটা, আমাদের ভবিষ্যৎ বড় অন্ধকার, বড় খারাপ, কথা ঠিক কিনা? কথা বোঝা গেছে? আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ একটা জাতি হওয়ার তৌফিক দেয়। সাহাবায়ে কেরাম যেইভাবে যেখানে যাইতেন ঐক্যবদ্ধ নবীর ফয়সালা গ্রহণ করে নিতেন, এইভাবে যদি কোরআন হাদিসের ফয়সালাকে আজকে আমরা গ্রহণ করে নিই আর আল্লাহ কুদরতের কদমের সামনে লুটিয়ে পড়ে যায়, সারা দুনিয়া এই কওমের সামনে মাথা নত করতে বাধ্য ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ঘর মসজিদে কাজ চলতেছে, আপনাদের জানা আছে, উঠবেন না।